হ্যালো আমার প্রিয় প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আরেকটি বার নিউ একটা ব্লগ আর নিউ ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই ওয়েলকাম, শুভ দুপুরের শুভেচ্ছা। তো দেখো বন্ধুরা, আজকে ভালো লাগছিল না, মনটা একটু চটপটা লাগছিল, মনে হচ্ছিল কিছু খাই। তো সেই জন্য ঘরে ছিল, ঘরের কোনায় ফ্রিজে রাখা ছিল, ফ্রিজের স্টকে একটু তেঁতুল। তো সেই তেঁতুল দিয়ে বানিয়ে ফেললাম মজাদার একটা তেঁতুলের আচার। তো এই তেঁতুলের আচারটা বন্ধুরা তোমরা কে কে খেতে ভালোবাসো? আমি কিন্তু খুবই ভালোবাসি। দেখো, হ্যাঁ, কেমন হয়েছে লোভনীয় এই তেঁতুলের আচার। তো এই ফুল রেসিপিটা তোমরা যদি চাও, তোমাদের কিন্তু প্রথম থেকে আমি দেখাতে পারি। আমি কিন্তু এটা জাস্ট ভালো রাখার জন্য এর মধ্যে কি দিয়েছি বলো তো বন্ধুরা, যেন আমি সারা বছর ধরে খেতে পারি। এটার মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি ভিনিগার, আর এর সঙ্গে মশলা গিয়েছে, বলো তো বন্ধুরা কি কি আছে। এই দেখো, এর সিক্রেট মশলা, ওয়াও মাই গড। দেখো বন্ধুরা, আজ আমি দুপুরে দুটো রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর দেখো, যারা আমের আচার খেতে ভালোবাসো তাদের উদ্দেশ্যে বলছি, আমকে না খেতে ভালোবাসে, আমরা মেয়েরা কিন্তু টক ঝাল মিষ্টি আচার খেতে খুবই ভালোবাসি। তো এটা ছাদে হালকা রোদ্দুর দিয়ে আমি নিয়েছিলাম, খুব শুকায়নি, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো আগে এই রেসিপিটা করে নিই, তারপরে নেক্সট আবার আমের আচারটা তোমাদের দেখাবো। তো আম থাকতে থাকতে, তেঁতুল থাকতে থাকতে আমরা যদি এই আচারগুলো বানিয়ে বয়মে করে রেখে দেই, আমরা কিন্তু সারা বছর ধরে খেতে পারবো বন্ধুরা। কি বলো বন্ধুরা? সারা বছর ধরে দুপুরের হালকা ইমেজে, হালকা রোদ্দুরে আর পাতায় করে বসে বসে ছাদে পা দুলিয়ে দুলিয়ে খেতে কে না ভালোবাসো? আমিও কিন্তু খুব ভালোবাসি। হ্যাঁ, তো আজকে তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে বন্ধুরা? আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, হয়েই কিন্তু আমি ঝটপট চলে এসেছি কিচেনে এই আচারটাকে নিয়ে বানাতে। তো আমার কিন্তু খুব প্রিয় এই ধরনের তেঁতুলের আচার। তো তোমরা কারা কারা ভালোবাসো অতি অবশ্য কিন্তু বন্ধুরা কমেন্টে জানিও। টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার, ও মাই গড। তো দেখো বন্ধুরা, কত সুন্দর এর একটা সেন্ট বেরোচ্ছে, দেখো, যেটা লোভনীয়। আর খুন্তির কালারটা দেখো, মনে হচ্ছে যেন জিভ দিয়ে চেটে চেটে খাই। দেখো, ছোটবেলায় আমরা একটা বই দেখেছিলাম, বইটার নাম হচ্ছে ছোট বউ। ছেলেটা বলছিল কি, একটু